হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে দারুণ টেস্টি একটা রান্না শেয়ার করছি। সেটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে কুমড়ো, আলু আর লাল ডাঁটা দিয়ে তরকারি। হ্যাঁ, অসাধারণ এই রান্নাটা, মানে এত ভালো খেতে হয় যে ওই এক তরকারি দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, আর অবশ্যই এটা ভাতের সঙ্গে খাওয়ারই তরকারি। তো দেখো, প্রথমে আমি ফ্রাইং প্যানে তেল গরম করে তারপরে মাছটা দিয়ে দিলাম, মাছের মাথাটা দিয়ে দিলাম। আর এই মাছের মাথাটাকে খুব ভালো করে ধুয়ে আর কিছুক্ষণ আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, তো তারপরে এটাকে তেল গরম করে তারপরে এটাকে দেখো বেশ লাল লাল করে ভেজে নেব। আর আঁচটা কিন্তু একটু মিডিয়ামে রেখেই ভাজতে হবে, যাতে ওপরটা পুড়ে না যায় আর ভেতর পর্যন্ত যাতে ভাজাটা ঠিকঠাক হয়। আর খুব লোতে রেখে ভাজাটা যাবে না, তা না হলে কি বলতো অনেক দেরিও হবে আর মাছের মাথাটা বেশি লাল লাল করে ভাজাও হবে না, সেই জন্য। তো তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো, কেমন? আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে তরকারিটা বানাচ্ছি। তো মাছের মাথাগুলিকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমি এমনিতে যে কোনো মাছ রান্না বলো কিংবা মাছের মাথা দিয়ে যে কোনো রান্না, তো সব কিছুতেই আমি একটু লাল লাল করে ভাজাটাই পছন্দ করি, কড়া করেই ভাজাটা পছন্দ করি, মাছ বলো মাছের মাথা বলো। হ্যাঁ, তো সেই জন্য দেখো মাছের মাথাগুলি বেশ কালার চলে এসছে। হ্যাঁ, আর লাল লাল করে ভাজাও হয়ে গেছে। তো এবারে আমি এগুলিকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। আর এখানে কাতলা মাছের মাথা বাদে এখানে রুই মাছের মাথা দিয়েও কিন্তু রান্নাটা হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো দেখো তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। আর ফোড়নে আমি এবারে সমস্ত কিছু দেবো। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখো 5 ফোড়ন। আর 5 ফোড়নটা কিন্তু এখানে দিতে হবে, তা না হলে কিন্তু রান্নার টেস্টটা ঠিকঠাক আসবে না। 5 ফোড়নের যে একটা সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ আছে না, সেটা কিন্তু রান্নার মধ্যে যাবে। তারপরে দিলাম গোটা জিরে। হ্যাঁ, আর গোটা জিরে ভাজার মানে গন্ধটাও তো দারুণ। হ্যাঁ, দারুণ একটা টেস্ট আসে। আর তারপরে এখানে আমি দেব শুকনো লঙ্কা ভেঙে। হ্যাঁ, আর দেখো মানে যে কোনো রান্নাতে কিন্তু ফোড়নটা ভীষণভাবে ম্যাটার করে। কারণ কি, ফোড়নটা যত টেস্টি হবে না রান্নাটা তত মানে রান্নার টেস্টটা তত বাড়বে। আর ফোড়নের যে সব কিছুর ফ্লেভারটা সেটা অসাধারণ হবে। তারপর দেখো কুমড়ো আর আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম, কারণ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এটা যেন পুড়ে না যায় সেটাও দেখতে হবে, পুড়ে গেলে কিন্তু টেস্টটা চেঞ্জ হয়ে যাবে তখন। এবারে আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে ভেজে নেবো। আর আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর নুনটা কিন্তু এখানে বুঝে শুনে দিতে হবে, কারণ মাছের মাথা যখন ভেজেছি তখন তো ওটাতে নুন মাখানো ছিল, নুন আর হলুদ মাখানো ছিল, তো সেই জন্য নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। তারপর দেখো এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর ওইদিকে আমি যে লাল ডাঁটাগুলো না, সেগুলো আমি একটুখানি গরম জলে একটুখানি ভাপিয়ে রেখেছি। তাহলে কি বলো তো, মানে রান্নাটা ঠিকঠাক হবে আর কি। এই যে দেখো ভাপিয়ে রেখেছি, এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না। হ্যাঁ, 50% মতো হয়ে গেলেই এটাকে নামিয়ে দিতে হবে। দিয়ে তারপরে এইবার এটা এই আলু আর কুমড়োর সাথে রান্না হবে। আর শুধু যদি মানে এটা একটু ভাপিয়ে না দেওয়া হয় তাহলে কি হবে বলো তো, আলু কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু ডাঁটাটা তখন সেদ্ধ হবে না। সেই জন্য ডাঁটাটা, এই লাল ডাঁটাটা একটু শক্ত আছে। যে কাটোয়া যে সাদা ডাঁটাটা হয় না, সেটা কিন্তু অনেকটাই সফট হয়, আর এটা একটু শক্ত আছে। এটা কি বলো তো, একটুখানি ভাপিয়ে দিতে হবে, তাহলে সমস্ত কিছু একসাথে এবারে রান্না হলে সেদ্ধটা ঠিকঠাক হবে। হ্যাঁ, তো দেখো এবারে ডাঁটাটাকেও দিয়ে আমি সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম মশলা।
আর মশলা বলতে এখানে খুব কম, এটা আমি বললাম ওই ফোড়নতেই রান্না হয়ে যাবে, মানে ফোড়নটা যেটা দিয়েছি ওটাতেই রান্না হয়ে যাবে। এখানে আদা রসুনের পেস্ট আর তার সাথে খুব কম একটুখানি জিরে বাটা একসাথে আমি বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, আর এই রান্নাটা মানে খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই। তারপরে দিলাম একটুখানি ধনে গুঁড়ো, খুবই কম। হ্যাঁ, এবারে এই মশলাগুলো না দিয়েও যদি কেউ মনে করে যে আমি এটাকে ওই শুধু ফোড়ন দিয়েই রান্না করে দেবো, তাতেও কিন্তু এটা অসাধারণ টেস্ট আসবে। তারপর দেখো অল্প অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটার উপরে, তারপরে এটাকে কষাবো, তা না হলে মশলাটা ঠিকঠাক মিশবে না। হ্যাঁ, তরকারির সঙ্গে ঠিকঠাক মিশবে না। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবারে এটা অপশনাল, যদি কেউ মনে করো যে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি তো সেই ঝালেতেই হয়ে যাবে, তো তাহলে আর লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই। আমি অল্প একটু দিলাম যাতে কালারটা সুন্দর হয়। হ্যাঁ, খুব বেশি দিইনি আমি। আর তারপর দেখো এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর কষাতে কষাতে একদমই মানে পুরো জলটাও শুকিয়ে যাবে, যে জলটা দিয়ে কষাচ্ছি সেটাও, আর পুরো মশলা থেকে তেল ছেড়ে আসবে। তো দেখো এটা কষাচ্ছি, তো এই সময় এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আমি ওই কষানোর সময় দেওয়াটা পছন্দ করি। এবারে দিয়ে গরম মশলার গুঁড়োটাকেও ওই মশলার সাথে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে কষিয়ে নেব। তাহলে কি হবে বলো তো, মশলার যে গরম মশলার যে উগ্র গন্ধটা সেটা অনেকটাই চলে যায়, তবে টেস্টটা এর মধ্যে রয়ে যায়। তো দেখো এটা কষানো আমার হয়ে গেছে। মশলা পুরো তেল ছেড়ে দিয়েছে দেখো। আর যে কোনো রান্নাতে কষানোটা কিন্তু ভীষণভাবে জরুরি। কষানোটা ঠিকঠাক না হলে কিন্তু রান্নার টেস্টটা ঠিকঠাক আসবে না। তারপর এখানে আন্দাজ মতো জল দিয়ে দিলাম, যাতে সমস্ত সবজি একদম সুসেদ্ধ হয়ে যায়। মানে সব কিছু যে কোনো রান্নাতে সেদ্ধ ঠিকঠাক না হলে কিন্তু মানে রান্নার টেস্টটা আসবে না। তারপরে এই যে দেখো মাছের মাথাগুলি এখানে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এবারে ফুটে উঠেছে তো এবারে দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটুখানি চাপা দিয়ে দেবো। খুব বেশিক্ষণ না, কারণ কুমড়ো আর আলু সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, অনেকক্ষণ কষানো হয়েছে তো তখনই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এখানে ওই 3 মিনিট মতো আমি মিডিয়াম আছে রান্না করে নিয়েছি। তারপর দেখো ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু একেবারে গায়ে গায়ে হবে না, একটুখানি ঝোল ঝোল হবে, যেটা নামানোর পর কিন্তু ওটা গায়ে গায়েই হয়ে যাবে। একেবারে যদি এখানে শুকনো করে দিই তাহলে কিন্তু মানে টেস্টটা ঠিকঠাক মানে আসবে না। হ্যাঁ, একটুখানি ঝোল যেন থাকে আর কি। তো অসাধারণ একটা রান্না দেখো। তারপর এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এখানে খুব সুন্দর মানে লাগবে। যেহেতু রান্নার শেষে আমি দেওয়াটা পছন্দ করি কাঁচা লঙ্কা, তাহলে কি বলো তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা সেটা থেকে যায়। তারপর এখানে দিয়ে দিলাম কাসুরি মেথি, যেটা দিলে রান্নার টেস্ট দ্বিগুণ মানে হয়ে যায়। আর আমাদের বাড়িতে সবাই কাসুরি মেথিটা ভীষণই পছন্দ করে, আর খাওয়াটাও খুবই ভালো। কাসুরি মেথি খাওয়াটাও খুব ভালো। তারপর দেখো এখানে দিয়ে দিলাম অল্প একটু চিনিটা না দিলে তো মানে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক আসবেই না। চিনিটা দিতেই হবে। আর তারপরে মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে। আর এটা আমার হয়ে এসছে। এবারে আমি সবশেষে ধনেপাতা কুচি দিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেবো, আর অফ করে দিয়েছি। আর এদিকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর দেখো এই যে হয়ে গেছে আমার কাতলা মাছের মাথা দিয়ে কুমড়ো আলু আর লাল ডাঁটার তরকারি। অসাধারণ টেস্টি রান্নাটা হয়। আর যেহেতু এখানে আমি কাতলা মাছের মাথা দিয়ে বানিয়েছি সেজন্য এটা আরও অনেক বেশি টেস্টি হয়েছে। তো এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। দেখো ভীষণ টেস্টি একটা রান্না। তো আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে।
দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।